বন্ধুরা আমি যে ট্রেনে যাব ওটা হচ্ছে 04503। হ্যালো, জীবনে প্রথমবার আমি সিমলা টয় ট্রেনে উঠবো। और मैं तो ये कह रही हूँ आपको भी आना चाहिए, वापस आना चाहिए आप। এটা হচ্ছে ইভি কোচ এখন যেটাই রয়েছে। এই যে এটা হচ্ছে সিমলার ফেমাস খাবার, একে ঘি গায়া ঘি, দেশি ঘি চাটনি। আর পেছনে ওই দূরে দেখা যাচ্ছে 308, এটা হচ্ছে রুম। যে টানেল নাম্বার 6, এই টানেলটাই ভালো করে না বানানোর ব্যর্থতার কারণে সে করে এই টানেলের ভেতরে। ঘুরতে যাওয়ার সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে। এই ঢিল মারছে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে জানুয়ারি মাসের 17 তারিখ, শুক্রবার। ঘড়িতে সময় এখন দুপুর 2:24। এখন আমি আমার বাড়িতে রয়েছি, রেডি হচ্ছি। ভিডিওর ইন্ট্রো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি যাচ্ছি সিমলা মানালি কাসোল ট্যুরে। আমি বেরাচ্ছি বাড়ি থেকে এখন রেডি হয়ে। ট্রেনে করে যাওয়া যায় কলকাতা থেকে, নেতাজি এক্সপ্রেস একটাই ট্রেন আছে, কালকা যায়। কালকা থেকে তারপর টয় ট্রেনে করে বা গাড়িতে করে সবাই সিমলা পৌঁছায়। কিন্তু আমি এইবার একটু নতুনভাবে যাচ্ছি। ফ্লাইটে করে আমি কলকাতা থেকে যাব চণ্ডীগড়, তারপর চণ্ডীগড় থেকে গাড়ি করে কালকা পৌঁছাবো। কালকা এক রাত থেকে কালকে দুপুর 12:30-এ কালকা স্টেশন থেকে টয় ট্রেনে উঠবো, আর সন্ধ্যা 6:20-তেই পৌঁছে যাব সিমলা। এত তাড়াতাড়ি। যদি কলকাতা থেকে কালকা আমি ট্রেনে করে যেতাম তাহলে 27 ঘন্টা 40 মিনিট সময় লাগতো। সেখানে আমি ফ্লাইটে মাত্র 2 ঘন্টা 35 মিনিটে পৌঁছে যাব চণ্ডীগড়। তারপর ওখান থেকে আরও 3 ঘন্টা মতন সময় লাগবে কালকা পৌঁছাতে গাড়িতে করে। তারপর এক রাত থেকে আমি পরের দিনই টয় ট্রেনে উঠে যাব। এটাই হচ্ছে আমার প্ল্যানিং। এখন আমি আমাদের স্টেশন থেকে, আমার বাড়ির কাছের স্টেশন পায়রাডাঙ্গা থেকে ট্রেনে উঠবো। উঠে দমদম যাব, দমদম থেকে মেট্রো করে যাব নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট, জয় হিন্দ এয়ারপোর্ট। তারপর ফ্লাইটে উঠবো। 8:25-এ টাইম রয়েছে ফ্লাইটের, যেটা 2 ঘন্টা 35 মিনিট পর 11টা PM রাতের বেলা পৌঁছাবে চণ্ডীগড়। তো এই ভিডিওটা পুরো আমি সিমলা পর্যন্ত কন্টিনিউ করব, কিভাবে আমি পৌঁছাচ্ছি, টয় ট্রেনে কেমন কি ভাড়া, কেমনভাবে আমি যাচ্ছি। প্রথমবার আমি সিমলা টয় ট্রেনে উঠবো, যেটা খুবই জনপ্রিয়। প্রথমবার যারা যায় তারা অবশ্যই টয় ট্রেনে ওঠে, আর সেটা আলাদাই একটা অনুভূতি হয়। খুবই সুন্দর একটা যাত্রা হয়, যেমন আমাদের দার্জিলিংয়ের টয় ট্রেন তেমনই। এই বন্ধুরা এসে গেছি পায়রাডাঙ্গা স্টেশন। সাথে নিয়েছি চেকিং লাগেজ হিসেবে এই ট্রলি, আর আমার পিঠে রয়েছে 7 কেজি কেবিন লাগেজ। বন্ধুরা এটা হচ্ছে 309-এর গেদে লোকাল। এই ট্রেনে করেই আমি যাব দমদম। চলো ওঠা যাক। বন্ধুরা ঘড়িতে সময় 5:35, উঠে বসেছি নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট যাওয়ার মেট্রোতে। ভাড়া হচ্ছে দমদম থেকে এয়ারপোর্ট 38 টাকা 50 পয়সা যদি আমি অ্যাপের মাধ্যমে কাটি। আর যদি কাউন্টার থেকে কাটো তাহলে হয়তো 1-2 টাকা বেশি নেয়। দমদমের পরের স্টেশনেই নোয়াপাড়া, আর নোয়াপাড়া থেকে তোমরা এয়ারপোর্টের মেট্রো পেয়ে যাবে। বন্ধুরা এই ট্রিপে কিন্তু আমি একা নেই, আমার সাথে রয়েছে অরূপদা। হ্যালো অরূপদা, আমি এই যে কদিন ঘুরবো একসাথেই ঘুরবো। প্রথমবার ভাইয়ের সাথে যাচ্ছি, ভীষণ মজা হচ্ছে। আর সব থেকে বড় কথা যে আমরা বরফের খোঁজে যাচ্ছি, মানে অ্যাকচুয়ালি স্নোফল দেখবো বলে যাচ্ছি। ভীষণ মজা হবে। আমরা কলকাতা থেকে 10টা দিন এখন বাইরে ভীষণ আনন্দ মজা করে কাটাবো। দেখা যাক কি হয়। এসে গেছি বন্ধুরা। মেট্রো স্টেশনের একদম মডেল এখানে করা রয়েছে। এটা মাটির নিচে আর ওপরে এরকম। এটা অবশ্যই দেখো, বুঝতে পারবে যে কত সুন্দর। এটা হচ্ছে মেট্রো স্টেশন। বেরিয়ে এদিকেই রয়েছে এয়ারপোর্ট গেট ডিপার্চার, এই যে এদিকেই রয়েছে। বাহ, মানে খুবই সুবিধা হয়েছে সত্যি। এই যে লেখা রয়েছে জয় হিন্দ। এই জায়গায় দাঁড়ালে এত সুন্দর দেখায় এয়ারপোর্টটাকে, দেখো কি অসাধারণ দেখাচ্ছে। এখন টেম্পারেচার কলকাতায় 19 ডিগ্রি দেখাচ্ছে। ঠান্ডা আছে, জমিয়ে ঠান্ডা পড়েছে। রাতের বেলা বেশ ভালো ঠান্ডা কলকাতায়, আমাদের ওদিকে তো আরও বেশি। ঘড়িতে সময় এখন 6:08। তো লেট আর করবো না, অনেক আগে এসে গেছি। আর এয়ারপোর্টে তাড়াতাড়ি আসাটাই বেশি ভালো। খুবই জরুরি একটা কথা, যারা মেট্রো করে আসছো এয়ারপোর্টে, আমার এটা জানা ছিল না। মেট্রো স্টেশন রয়েছে নিচে, তোমাদের লিফটে করে ওপরে আসতে হবে, আর ওপরে এসেই তোমাদের এন্ট্রি করতে হবে এয়ারপোর্টের ভেতরে। নিচ থেকে অনেক রয়েছে লিফট, লিফটের মাধ্যমে তোমরা উপরে উঠতে পারবে। যদি ট্যাক্সি করে আসো তাহলে এই রোডেই তোমাদের নামাবে একদম ওপরে। দেখো বন্ধুরা, এই জায়গা থেকে এন্ট্রি করতে হবে, আর এন্ট্রি করার সময় আইডি প্রুফ আর টিকিট দেখাতে হবে।
প্রবেশ করে গেছি এয়ারপোর্টের ভেতরে। দেখো এখন ডিসপ্লেতে দেখছি 6E624, এটা হচ্ছে ফ্লাইট নাম্বার আমাদের। আগে ব্যাগটাকে চেকিং করতে হবে, তারপর সিকিউরিটি চেক করতে হবে। এখানে ব্যাগটাকে দিয়ে দিতে হবে, 15 কেজি লিমিট রয়েছে। জানি না এটা কত ওয়েট হয়েছে, দেখা যাক। আচ্ছা ঠিক আছে। তো বোর্ডিং পাস পেয়ে গেছি হাতে। লাগেজে ভাবছিলাম অনেক ওয়েট হবে, হয়েছে 6 কেজি 200। ঠিকই আছে, মনে হচ্ছিল অনেক বেশি হতে পারে। চলো এবার সিকিউরিটি চেক করতে হবে। বন্ধুরা সিকিউরিটি চেকিং করে নিয়েছি, সব কিছু বের করতে হয়েছে। সব ইলেকট্রিক যা যা আছে ব্যাগের মধ্যে সবই ট্রেনের মধ্যে রাখতে হয়। গেট নাম্বার 20, সেখানে যেতে হবে এখন। আর এয়ারপোর্টের ভেতরে দেখো কত দোকান থাকে, আর এখানে দোকানে যা যা পাওয়া যায় দাম কিন্তু অনেক বেশি হয়। এয়ারপোর্ট যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তেমনই যদি রেলওয়ে স্টেশনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হতো কত ভালো হতো। এইমাত্র টয়লেট হয়ে এলাম, কি পরিষ্কার, চকচকে ঝকঝকে। তো এই হচ্ছে 20 নম্বর ওয়েটিং জায়গা। এই জায়গা থেকে আমাদের ঢুকতে হবে, এখনও টাইম আছে, বসার জায়গাও রয়েছে। চণ্ডীগড় পৌঁছে যাচ্ছি রাত 11টার সময়। তারপর চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে কালকা 40 কিলোমিটার, কালকা রেলওয়ে স্টেশনের পাশেই একটা হোটেলে থাকবো। তারপর পরের দিন ধীরে সুস্থে ঘুম থেকে উঠে 12টা 30-এ ট্রেনের টিকিট করা রয়েছে টয় ট্রেনে, সোজা পাহাড়। খুব সহজে খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি, এটাই সুবিধা। খরচটাও বেশি আছে। এবার বলে দিই তোমাদের যে ফ্লাইট ভাড়া কত পড়েছে। ফ্লাইট ভাড়া তো সবসময় একরকম থাকে না, যত ধরো কালকে যাবে আজকে টিকিট করছো, ভাড়াটা অনেক বেশি হয়ে যায়, 12, 15, 20ও হয়ে যেতে পারে কোনো কোনো সময়। 7,830 টাকা ফ্লাইট টিকিট পড়েছে ভাড়া, তার সাথে 450 টাকা অ্যাড করতে হয়েছে উইন্ডো সাইড নেওয়ার জন্য। অনেকেই হয়তো জানো না যে উইন্ডো সাইড নেওয়ার জন্য আবার এক্সট্রা পে করতে হয়, না হলে ওরা ওদের মতনই সিট দিয়ে দেয় মাঝখানে। যাচ্ছি যখন একটু জানালার পাশে না বসলে হয়। তো টোটালে 8,280 টাকা পড়েছে। 1 থেকে 2 মাস আগে যদি টিকিট করো তাহলে আরও অল্প টাকায় কিন্তু যেতে পারবে, 5 থেকে 6,000 টাকায় টিকিট হয়ে যায় তখন। যাচ্ছি বন্ধুরা, এবার ওঠা যাক। এই বন্ধুরা প্রবেশ করে গেছি। বন্ধুরা উঠে বসেছি, আমার সিট নাম্বার 9A, উইন্ডো সাইড। দুটো উইন্ডো আছে, এই দেখো বাইরে দেখা যাবে, অনেক বড় এই প্লেন। টাইম ছিল 8টা 25, এখন ঘড়িতে সময় 8টা 46, অনেকটা সময় লেট হয়ে গেছে। সময় এখন হচ্ছে 9টা 10, এখন আমাদের প্লেন আকাশে। কি দৃশ্য দেখাচ্ছে কলকাতা শহরের, অসাধারণ। তো এখন শুধু বসেই থাকতে হবে। এটা এখন পরিবেশ ভেতরে, দেখো কত উঁচু দিয়ে আমরা যাচ্ছি। বন্ধুরা ঘড়িতে সময় 11টা 31, এসে গেছি চণ্ডীগড়। বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের বাইরে। চণ্ডীগড় এয়ারপোর্ট খুবই সুন্দর আর খুবই বড়। চণ্ডীগড়ে এখন টেম্পারেচার 12 ডিগ্রি। তেমন ঠান্ডা বুঝতে পারছি না, কারণ ওখানেও তো ভালোই ঠান্ডা ছিল। পাহাড়ে যখন যাব তখনই বুঝতে পারবো। বন্ধুরা এসে গেছে গাড়ি, এই গাড়ি করেই যাব কালকা রেলওয়ে স্টেশনের কাছে হোটেলে। এই যে গাড়ি, এটা কিন্তু আমি এজেন্সির সাথে ঘুরতে যাচ্ছি, ট্যুর পিকার্স, যাদের সাথে আমি কাশ্মীর ঘুরতে গেছিলাম, খুবই সুন্দর ঘুরিয়েছিল। ওই জন্য আমি সিমলা, মানালি, কাসোলো এনাদের সাথেই ঘুরছি। তো এগুলো সব প্যাকেজের মধ্যেই থাকবে। যদি বলো তোমরা, যদি মানে ফ্লাইট করে আসো চণ্ডীগড়, এটা প্যাকেজের মধ্যে যোগ করে দেবে। তো সব কিছুই বলবো পরপর। এখন যাই হোটেলে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 1টা, রাইট 1টা, 12টা 5-এ উঠেছিলাম। তো রাস্তা তো ফাঁকা, রাতের বেলায় সাই করে এসে গেছি। দিনের বেলা হলে হয়তো এত তাড়াতাড়ি আসা যেত না। তো এই যে পেছনে, এটা হচ্ছে লোটাস গ্র্যান্ড, একদম রেলওয়ে স্টেশনের পাশেই। এইদিকেই রয়েছে কালকা রেলওয়ে স্টেশন। স্টেশনের পাশ দিয়ে এসছি, এখানেই আজকে রাতে থাকবো। তারপর কালকে সকালবেলা উঠে এখান থেকে টয় ট্রেনে করে পাহাড় একদমই কাছে, ঠান্ডা বেশ ভালোই লাগছে। এই দেখো রাতের বেলায় যেমন দেখা যাচ্ছে, দেখাচ্ছি তোমাদের। ও দাদা, ঠিক না? এটা হচ্ছে রিসেপশন। হোটেলটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদমই রেলওয়ে স্টেশনের পাশে। 1 মিনিটও লাগবে না স্টেশন যেতে, এতটা কাছে। 103 নম্বর রুম এটা। প্রবেশ করে বাঁ দিকে রয়েছে টয়লেট। এটা
দুজন থাকার বেড, 3 জনও থাকা যাবে, যা যা থাকার সব কিছুই আছে। গরম পানি উধারে না। এখন ডিনার দিয়ে যাবে রুমে, ওটাও বলা ছিল আগে থেকেই। খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো। এই দাদা খাবার নিয়ে চলে এসছে। রেস্টুরেন্ট আছে এই হোটেলে, মেনু দেখে অর্ডার করা যাবে। আমরা বলেছি চিকেন, রাইস, রুটি আর ডাল। ভালো। বন্ধুরা শুভ সকাল, ঘড়িতে এখন সময় 10:30। রেডি হয়ে গেছি, স্নান করলাম ঠান্ডার মধ্যে। তো এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো স্টেশন। যে হোটেলে রয়েছি, রাতের বেলা এসেছিলাম, পাহাড়গুলো তেমন ভালো দেখা যাচ্ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে কি সুন্দর। দেখো কালকা যে জায়গাটা, এটা একদমই বলতে পারো পাহাড়ের শুরু। এই জায়গা থেকেই পাহাড় দেখা যায়, আর এখান থেকেই শুরু হয় চড়াই। তো ধীরে ধীরে টয় ট্রেনে করে উঠবো পাহাড়ের ওপরে। কত কি সময় লাগছে দেখা যাক। পরোটা আর আচার রাতে একবার দেখিয়েছিলাম, দিনের বেলা একবার দেখো। খুবই সুন্দর এই হোটেল, একদমই রেলওয়ে স্টেশনের কাছে। আমি দেখাই তোমাদের স্টেশনটা কতটা কাছে। এদিকে এই যে ট্রেন দেখা যাচ্ছে, আর টয় ট্রেন লাইনও একদমই সামনে। এই যে এটা হচ্ছে টয় ট্রেন লাইন, এই যে ন্যারো গেজ টয় ট্রেন। সকাল থেকে অনেক কটা টয় ট্রেনই কিন্তু বেরিয়ে গেছে পাহাড়ের উদ্দেশ্যে। সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সকাল 5:45 শিবালিক ডিলাক্স। ওটার ভাড়া একটু বেশি হয়। আমি যে টয় ট্রেনে যাচ্ছি 2S ক্লাসে, সেটার ভাড়া হচ্ছে 80 টাকা মাত্র। 94 কিলোমিটার পথ, 5 ঘন্টা 50 মিনিট দেখাচ্ছে সময় লাগবে। পরপর সব কোচগুলোকে এখানে রাখা হয়েছে। আমি জানি না এই কোচই দেওয়া হবে কি না। আমি যে ট্রেনে যাচ্ছি একবার দেখাই তোমাদের। সিটগুলো ভেতরে বেশ সুন্দর। জীবনে প্রথমবার আমি সিমলা টয় ট্রেনে উঠবো, হেভি লাগছে। এই বন্ধুরা, এটা হচ্ছে কালকা রেলওয়ে স্টেশন। যখন কলকাতা থেকে তোমরা নেতাজি এক্সপ্রেস করে আসবে, এখানেই নামতে হবে। এখান থেকে তোমরা টয় ট্রেনে পাহাড়ে যাবে, বা গাড়ি করেও যেতে পারো। গাড়িও স্টেশনের বাইরে অনেক থাকে, আর তোমাদের যদি আগে থেকে বলা থাকে সে গাড়ি এখানেই আসবে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, সোজা রয়েছে একদম দেখা যাচ্ছে, যেখানে সব টয় ট্রেন দাঁড়িয়ে থাকে। ভেতর থেকে কালকা রেলওয়ে স্টেশন এরকম অনেক কটা প্ল্যাটফর্ম রয়েছে, এখানেই টয় ট্রেন দাঁড়ায়। কালকা সিমলা, প্যাসেঞ্জার সব বসে আছে। স্টেশনের ওপরে যে খাবারও বিক্রি হচ্ছে, বেশ সাজানো গোছানো। বন্ধুরা, আমি যে ট্রেনে যাব ওটা হচ্ছে 04503 ট্রেন নাম্বার, আর কোচ নাম্বার হচ্ছে D4 হচ্ছে কোচ নাম্বার। আমার সিট রয়েছে 15 উইন্ডো সাইড। 5 নম্বর প্ল্যাটফর্মে একটা দাঁড়িয়ে রয়েছে, একটা 6 নম্বর। 5 নম্বর প্ল্যাটফর্মে যেটা দাঁড়িয়ে রয়েছে 04503, এটাই হচ্ছে যে ট্রেন যেটাই আমি যাব। D4, এটা হচ্ছে D4 কোচ। পরপর অনেক কটা কোচ রয়েছে। এটা হচ্ছে D4 কোচ। ঢুকেই দেখতে পাচ্ছি টয়লেট রয়েছে, ছোট্ট, বেশ ভালোই। টয়লেট থাকলে বেশ ভালোই হয়। আমাদের দার্জিলিং টয় ট্রেনে যেমন থাকে না টয়লেট, এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে। তো এটা হচ্ছে 2S ক্লাস। স্পেস কিন্তু অনেকটা আছে, দুজন করে বসা যাবে। ওপরেও ব্যাগ রাখার জায়গা রয়েছে, সামনেও অনেকটা জায়গা, পা ছড়িয়ে বসা যাবে। দুজন করে বসে। মোটা মানুষ হলে একটু অসুবিধা হবে, জানালাগুলো এরকম হয়। চার্জিংয়ের পয়েন্ট এমন কিছু দেখছি না। নিচে অনেকটা জায়গা রয়েছে, ট্রলি থাকলে এভাবে ঢুকিয়ে দেওয়া যাবে। এই যে আমি ভেতরে ঢুকিয়ে দিলাম। দেখো এরকম বরফ থাকে চলার পথে। এখন পাওয়া যাবে কিনা জানি না। সিট রয়েছে 38টা। তো বন্ধুরা, ভাড়া তো তোমাদের বলেইছি 80 টাকা। এই ট্রেনে টোটাল রয়েছে 3টে ক্লাস। এটা একরকম ক্লাস। এই যে সিটগুলো এখানে ভালো, বেশ সুন্দর। এদিকে একটা রয়েছে, এদিকে দুটো রয়েছে। এটা হচ্ছে ইভি কোচ এখন যেটাই রয়েছে। এই যে বেশ গদি সিট, আরাম আছে। সিটগুলো পেছন থেকে পেছানোও যায়, মানে হেলানো যায়। এটার ভাড়া হচ্ছে 950 টাকা একজনের। ভাড়া কিন্তু বেশ অনেকটাই। ওখানে 80 টাকায় যাচ্ছে, এটা 950 টাকা। তো এটা হচ্ছে ইভি কোচ। আরও একটা আছে এফসিটা, চলো দেখাই তোমাদের। এই যে এটা হচ্ছে এফসি কোচটা কেমন হয় দেখাই। দেখো এদিকে রয়েছে এরকম সেপারেটভাবে বসার জায়গা রয়েছে। এফসি কোচের ভাড়া হচ্ছে 795 টাকা। বন্ধুরা, দেখা হয়ে গেছে দাদার সাথে। তোমার নাম কি? আমার নাম আজিজ আলী মণ্ডল। তো দাদার বাড়ি হচ্ছে কোথায় বললে যেন? সোনারপুরে বাড়ি। তো দেখা হয়ে গেছে, আমার ভিডিও দেখে। প্রথমবার যাচ্ছ? হ্যাঁ, প্রথমবারই যাচ্ছি। প্রথমবার যাচ্ছে টয় ট্রেনে করে, কেমন লাগছে? টয় ট্রেনে করে তো সেই আমার তো টিকিট ছিল সকালে 7:20 ট্রেন। টিকিটটা ওয়েটিং ছিল বলে আমি এতক্ষণ ধরে অনেক চেষ্টা করার পর লাস্টে এখন ট্রেনের টিকিট পেলাম। কী করে পেলে? টিকিট পেলাম বলতে 4টে টিকিট ক্যান্সেল হয়েছিল, কাউন্টার থেকে দেখলাম
দেখার পরে আমার আবার টিকিট করলাম, 4টে টিকিট আবার আমার হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ক্যান্সেল হয়েছে বলে ওটা তোমাকে করে দিয়েছে, মানে কেউ হ্যাঁ। কেউ 4 জন ক্যান্সেল ক্যান্সেল করেছে বলে আমার এই তুমি পেয়েছো। টিকিটটা হলো। তো এরকম ওয়েটিং লিস্টে থাকলে অনেক সময় ক্যান্সেল কেউ করলে পাওয়া যায়। তাছাড়া এখানে জেনারেলেও মানে টিকিট মনে হয় পাওয়া হ্যাঁ, যায় জেনারেলের সকালে। টিকিট পাওয়া যায় সকালে, সেই জেনারেলের টিকিটও আমার কাছে আছে, কেটেছি, কিন্তু বাচ্চা আছে বলে আবার আমার কনফার্ম হওয়ার পরে সিটটা হয়তো হয় না, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। দাঁড়িয়ে যেতে হয়, লাগেজ নিয়ে ওটাটা সমস্যা। যদি একটা সিঙ্গেল ব্যাগ থাকে তাহলে যাওয়াটা ভালো, যাওয়া। কমফোর্ট। এটার আগে টাইম ছিল, এটা আগে বেরিয়ে যাচ্ছে। টাইম তো হয়ে গেছে কিন্তু এখনও ট্রেন ছাড়ছে না, কারণ সামনেই গেল হিমালয়ান কুইন। আজকের শেষ ট্রেন হচ্ছে এটা, এটার আগে ছিল ওটা, এটাই হচ্ছে শেষ ট্রেন 12টা 30। এরপর আর কোনো ট্রেন নেই আজকে সারাদিনে। তো এই ট্রেনের প্রেশারটা একটু কম থাকে, ওই জন্য টিকিট পেয়েছি। আমি এই যে প্ল্যানিং করেছি সিমলা মানালি কাসলে যাওয়ার, এটা কিন্তু বেশি দিন হয়নি, হঠাৎ প্ল্যানিং। ভেবেছি এই সময় যদি যাই বরফটা দেখতে পারবো, সেই আশাতেই যাচ্ছি আর কি, দেখা যাক। হয় রিজমাই ট্রেন থেকে আমি দেখাচ্ছি সারাদিনে কটা ট্রেন চলে কালকা থেকে সিমলা। একদম ভোর 3টে 30-এ কালকা সিমলা এক্সপ্রেস প্রত্যেক দিন চলে, 8টা 50-এ পৌঁছায়। তারপরে রয়েছে 5টা 45-এ শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, 5টা 45-এ ছাড়ে, 4 ঘন্টা 55 মিনিট পর 10টা 40-এ পৌঁছায় সিমলা রেলওয়ে স্টেশন। তারপরে রয়েছে 6টা 20, তারপর রয়েছে 7টা, তারপরে রয়েছে 11টা 55, তারপরে 12টা 30। এই হচ্ছে সারাদিনের ট্রেন। তো ভালো ভালো কিছু ট্রেন রয়েছে, যেমন শিবালিক ডিলাক্স, হিম দর্শন এক্সপ্রেস, তারপর হিমালয়ান কুইন, এগুলো কিছু ভালো ট্রেন, জনপ্রিয় সবার মধ্যে। সময় 12টা 50, এই ছেড়ে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিমলার পথে টয় ট্রেন। টাটা কালকা স্টেশন ছাড়ার সাথে সাথে দুর্দান্ত কার্ভ, তার সাথে পাহাড়ের দৃশ্য। শুরুতেই এত সুন্দর দৃশ্য, পথে তো আরও অনেক কিছু রয়েছে দেখার। এটা হচ্ছে রেলগেট, ছোট্ট রেলগেট। এই ঢিল মারছে, কিরে ঢিল মারলো কিন্তু। হ্যাঁ, এই দেখো আমার লেগেছে, দেখো এখানে এখানে ঢিল লেগেছে আমার। বন্ধুরা, যাত্রা তো শুরু হয়ে গেছে। কিছু কথা তোমাদের বলি। দার্জিলিং টয় ট্রেন যারা চড়েছো, যেমন অনুভূতিটা হয় শহর থেকে যখন টয় ট্রেনটা পাস হয়, আশেপাশে বাড়িঘর, কখনো জঙ্গল, তেমনই এই সিমলা টয় ট্রেনেও দেখতে পাচ্ছি। বন্ধুরা, আরও একটা দরকারি কথা, যারা এই টয় ট্রেনে উঠবে ইচ্ছা এটাই করবে যে দরজায় দাঁড়ায়, কিন্তু দরজায় দাঁড়ানোটা কিন্তু খুবই রিস্কি হতে পারে, কারণ আমি দেখছি অনেকটাই নড়ে। দোলনিতে অনেক সময় হাত ফসকে পড়েও যেতে পারো। তাছাড়া কিছু বাচ্চা ছেলেপেলেরা দেখছি ঢিল মারছে। এখন হচ্ছে টিকিট চেক। ট্রেন বেশ ভালোই দুলছে, যেমনটা দার্জিলিং টয় ট্রেন দোলে, কিন্তু স্পিড আছে এই ট্রেনের, বেশ ভালো স্পিড। ট্রেনটা এত সুন্দর সুন্দর কার্ভ নিচ্ছে বারবার, হেভি দেখতে লাগছে। কখনো বাঁদিকে কখনো ডান দিকে। এই একটা টানেলের মধ্যে ঢুকলো। বন্ধুরা, এই প্রথম একটা টানেলে ঢুকলো, অনেক লম্বা টানেল এটা, দারুণ। এটাই কিন্তু মজা, লম্বা একটা টানেলে ঢুকেছিল। এরকমই 100টারও বেশি টানেল আসবে, আর অসংখ্য ব্রিজ। ওই নিচ থেকে এসেছিলাম, দেখা যাচ্ছে নিচের লাইনটা। এই যে আবারও একটা টানেল, ছোট্ট ছিল এটা। দারুণ টানেল আসছে, টানেল নাম্বার 6। বন্ধুরা, অনেকটা উপরে কিন্তু উঠে গেছি, পুরো শহর এখন নিচে দেখা যাচ্ছে। কত সুন্দর।
দেখো এখানে ট্রেন দাঁড়িয়ে গেছে বলে সবাই নেমে পড়েছে, নেমে সবাই দেখা শুরু করেছে জায়গাটাকে। 7,200 ফিট ওপরে আমরা যাব। সিমলা অতটা হাইটেই রয়েছে সমতল সমুদ্রপৃষ্ঠ থেকে, তো এখন অনেকটা পথ বাকি। आपको और कैसा भी लगा? बहुत अच्छा अच्छा जगह देखेंगे हम लोग। आप अभी तो शुरुआत है ना। आप धर्मशाला आओ, धर्मशाला। आईपीएल टिकट मैं फ्री करा दूंगा। সত্যি এদিকের মানুষেরা খুবই ভালো। मैं ये बोल रहा हूँ कि यहाँ का जो इंसान है, आदमी बहुत अच्छा है। हाँ, हिमाचली होते ही हिमाचली पहाड़ी बहुत- जिंदाबाद। पहाड़ी जिंदाबाद। और ये मेरे दोस्त हैं, इनसे आप मिल सकते हो। गाइस ये जानू और वो पीयूष, अरमान और वो हमारा सिंगर कहाँ पे, वो टिकट चेक करवाने के गाइस। गाइस नशा नशा छोड़ो, नशा मुक्त के अंदर गाइस, नशा मुक्त के अंदर, ठीक है। চলো এবার উঠে পড়ি, এখনই হয়তো ছাড়বে। ও কার্ভ দেখো, কার্ভ দেখো, দুর্দান্ত, অসাধারণ লাগলো এটা। চলার পথে ডান দিকে কিন্তু বেশি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবে, তো ডান দিকেই চেষ্টা করবে সিট নেওয়ার, উইন্ডো সাইড। ওটা তো পুরোপুরি কপাল, তোমরা তো সিলেক্ট করতে পারবে না টিকিট করার সময়। যদি ডান দিকে পড়ে ওটাই বেশি ভালো হবে। এই টয় ট্রেন যাত্রাপথে হাতে সবসময় ফোন থাকবে, ফোন ক্যামেরা সব সময় মনে হবে ফোন অন করে রাখি আর ফটো ভিডিও করতেই থাকি। হেভি লাগছে ভাই। आपको कैसा लग रहा है, बोलो कैसा लग रहा है? अच्छा लग रहा है। अच्छा ना? बहुत बढ़िया। बहुत बढ़िया ना। हाँ, पहली बार आए। पहली बार आए? कहाँ से आए आप? कर्नाटक। কর্ণাটক। আচ্ছা, কর্ণাটক থেকে এসছে দাদা। যখনই টানেলের ভেতরে ঢুকছে সবাই সিটি মারছে, জোরে আওয়াজ করছে। চলার পথে মাঝে মাঝে সড়ক পথও দেখা যায়, যে পথ দিয়ে সিমলা যাওয়া যায়। বন্ধুরা এখন চারিপাশে পাহাড়গুলো রুক্ষ সূক্ষ্ম দেখাচ্ছে। যখন বর্ষাকালে তোমরা ঘুরতে আসবে তখন একদম সবুজ, বিভিন্ন জায়গায় ওয়াটারফলসও দেখা যাবে চলার পথে। এখানে একটু স্লো করে দিয়েছে, এভাবেই চলবে, এই জন্য এত সময় লাগে। যদি 4 চাকা করে যাওয়া যেত তাহলে হয়তো 3-3.5 ঘন্টার মধ্যে সিমলা পৌঁছে যাওয়া যেত, কিন্তু টয় ট্রেনে 5 থেকে 6 ঘন্টা বা কখনো কখনো এর বেশিও সময় লাগে। পাহাড়ি রাস্তা, যখন তখন যা কিছু হতে পারে, ল্যান্ডস্লাইড হওয়ার ব্যাপার আছে, ওই জন্যই সময়টা হাতে নিয়ে আসবে। চলার পথে মাঝে মাঝে ট্রেন দাঁড়াচ্ছে, সবাই নিচে নামছে। এই 3 দাদা এসছে পাঞ্জাব থেকে। পাঞ্জাব কাহা সে? মানসা। সিদ্ধু মুসেওয়ালা যে গ্রামে থাকতো, যেখানে জন্মগ্রহণ করেছিল, সেখানেই এই দাদারা থাকে। বন্ধুরা চলার পথে অনেক রকম গাছ দেখতে পারবে, তার মধ্যে এই যে একটা গাছ আমি দেখতে পাচ্ছি, এই গাছের ফুল না ফল এটা আমি বুঝতে পারছি না, কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে খাওয়া যাবে। তো এরকম অনেক রকম গাছ পাহাড়ে দেখা যায়। কোটি স্টেশন ছাড়ার পরই রয়েছে 10 নম্বর টানেল, লংগেস্ট টানেল এটা। এটা হচ্ছে লংগেস্ট টানেল এই রুটের। ঘড়িতে এখন সময় 2:10, এখনই লম্বা টানেল পার করলো। অসাধারণ, অসাধারণ। হ্যালো, এত লম্বা সময় বসে থাকতে থাকতে অনেকের ঘুম চলে আসবে, আবার অনেকে ফটো ভিডিও করতে থাকবে। একজন এক এক রকম, সেটা তোমাদের উপরে, তোমরা কতটা মানে এনজয় করতে পারো। এই টয় ট্রেন তো আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য উঠি না, পরিবেশটাকে উপভোগ করব, ভালো করে দেখব, সেটার জন্য যাই, টয় ট্রেনে বসি। এই দাদা দিদি রয়েছে হরিয়ানা থেকে। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। टॉय ट्रेन फर्स्ट पहली बार आए हैं यहाँ से, हमने सोचा नहीं था, अनएक्सपेक्टेड चीज़ें हो रही हैं और पहली बार। और लाइक कितना अच्छा है, मतलब ऐसा कभी देखने को नहीं मिला था। और मैं तो ये कह रही हूँ आपको भी आना चाहिए, वापस आना चाहिए यहाँ पे। অবশ্যই বন্ধুরা, যারা প্ল্যানিং করছো অনেক দিন ধরেই আসবে তারা অবশ্যই চলে আসো, ভালোই লাগবে। কিভাবে বানিয়েছে, এ ওপরে রয়েছে রোড,
কখনো রোডের নিচ দিয়ে কখনো ওপর দিয়ে এভাবেই রাস্তা করা রয়েছে, লাইন পাতানো রয়েছে। ওহ, কি দারুণ দৃশ্য। পাহাড়ের অনেকটা উপরে উঠে গেছি, বোঝাই যাচ্ছে। উঁচু উঁচু পাহাড়ি গাছ, দেবদারু গাছ, পাইন গাছ, এগুলো এখন দেখা যাচ্ছে। ওদিক থেকে আমরা এসছি, এভাবেই ঘুরে ঘুরে পাহাড়ের ওপরে এই টয় ট্রেন ওঠে। ঘড়িতে এখন সময় হচ্ছে 2:54, ট্রেন ঢুকছে ধরমপুর। টাইম ছিল 1:54-তে, অনেকটা লেট করেছে, অনেক জায়গায় দাঁড়িয়েছিল, খিদে খিদে পেয়ে গেছে, দেখি স্টেশনে কিছু পাওয়া যায় কিনা। ধরমপুরের কত নম্বর প্ল্যাটফর্ম এটা আমি বুঝতে পারছি না, লেখা নেই কোথাও। ধরমপুর হিমাচল, এই যে দোকান রয়েছে কিছু যেখান থেকে টুকটাক খাবার নেওয়া যাবে। কি পাওয়া যাচ্ছে? আঙ্কাল ইসমে ক্যা হে? ইসমে ম্যাগি ভাই, ম্যাগি ম্যাগি। এখানে দাঁড়াবে 2 মিনিট, 2 মিনিটের কাজ তো মনে হচ্ছে না, এত লম্বা লাইন, একটাই দোকান, ওখানে সবাই হুমড়ে পড়েছে। অনেক কষ্টে 50 টাকায় এই ম্যাগি নিতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ। এই হচ্ছে পরিমাণ, গরম গরমই আছে, ভালোই, যেমন হয় তেমনই। আমি কিন্তু বাড়িতে ম্যাগি মোমো এগুলো খাই না, কিন্তু পাহাড়ে আসলে আমার কেন জানি না খেতে ইচ্ছা করে। বন্ধুরা, ট্রেনের কোচগুলো এতটাই হালকা যে যখন কেউ এদিক থেকে এদিক যাচ্ছে ट्रेन कोच गुलो दूल छे। छोटू भी जा रहा है हम लोगों के साथ, कैसा लग रहा है बोलो? अच्छा लग रहा है बहुत। कहाँ से हो आप? सावा दौलतपुर। वो कहाँ, कौन सा जगह है? न्यू दिल्ली। न्यू दिल्ली, अच्छा न्यू दिल्ली। तो मैगी खा लो जी। मैगी खा लो, जब दीदी मैगी खाচ্ছে। मैगी अच्छा है ना, अच्छा बना है? पहाड़ों की मैगी तो वैसे ही अच्छी होती है। अभी हमने टेस्ट नहीं की है लेकिन अच्छी ही होगी। शिमला থেকে কালকা যাচ্ছে এটা। একটার সময়, কেন বলছি একটার সময় এখানে বরফ পড়তো এই ধরমপুরে, অনেক বরফ দেখা যেত, কিন্তু সময়ের সাথে সাথে পরিবেশের এমন অবস্থা হয়ে গেছে যে এখানে বরফ এখন এই জানুয়ারি মাস, আজকে জানুয়ারি মাসের 18 তারিখ, এখনও কোনো বরফের কোনো চিহ্নই নেই, এরকম অবস্থা। বরফ থাকলে এখন এখানে কত সুন্দর দেখাতো জায়গাটা। ধরমপুর পার করার পর দৃশ্য আরও সুন্দর দেখাচ্ছে। এটা কি জানো, এই ঠান্ডার কারণেই কিন্তু এই টয় ট্রেন লাইনটা তৈরি হয়েছে। ইংরেজ শাসনকালে ইংরেজরাই তো এই টয় ট্রেন তৈরি করেছিল এই লাইনটাকে। সিমলা ছিল সেই সময়কার গ্রীষ্মকালীন রাজধানী, তো তাড়াতাড়ি পৌঁছানোর জন্যই এই টয় ট্রেন ব্যবস্থা করা হয়েছিল, রেলপথ। এই রেল লাইন তৈরি করার কাজ শুরু হয় 1898 সাল থেকে। তারপর ওটা 1903 সালে কমপ্লিট হয়, আনুষ্ঠানিকভাবে পরিষেবা শুরু হয় 1903 সালে 9 নভেম্বর। এখন অনেক অনেক দেবদারু গাছ দেখা যাচ্ছে, যেটা দেখতে দারুণ লাগছে। তার মধ্যে দিয়ে টয় ট্রেনটা এগিয়ে যাচ্ছে। কালকা স্টেশন হরিয়ানা রাজ্যে। এখন হরিয়ানা রাজ্য থেকে আমরা কিন্তু রয়েছি হিমাচল প্রদেশে। অসাধারণ বন্ধুরা, জীবনে একবার হলেও এই টয় ট্রেন জার্নি অবশ্যই করবে। এই যে খাল মতন দেখা যাচ্ছে, এখান থেকে এই জল বর্ষার সময় নামে। বন্ধুরা, একটা কথা মাথায় অবশ্যই রাখবে, যখন কালকা স্টেশন থেকে ট্রেনটা ছাড়বে, টয় ট্রেনটা শহরের মধ্যে দিয়ে টয় ট্রেনটা এগিয়ে যাবে পাহাড়ের দিকে, ওই সময় কিন্তু কিছু ছোট ছোট বাচ্চারা পাথর দিয়ে ট্রেনে মারে মানুষ দেখে। তো ওটা একটু খেয়াল রাখবে, ওরা তো বোঝে না জিনিসটা, ওই জন্য এরকম করে ছোট মানুষ। কিন্তু তোমরা একটু সাবধানে থাকার চেষ্টা করবে, চোখ মুখে লাগলে অবস্থা খারাপ। ঘুরতে যাওয়ার সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে। টানেল নাম্বার 33। দেখো সবাই ছবি ভিডিও করছে, সবার মনেই আনন্দ এই ট্রেন দেখে। কুলচে গারাম, কুলচে কুলচে বিক্রি হচ্ছে, সিঙ্গারা কুলচে। আচ্ছা, ওটা বারোগ টানেল ছিল, কাহিনীটা বলছি আমি নেমে। বন্ধুরা, এটা হচ্ছে বারোগ রেলওয়ে স্টেশন, খুবই সুন্দর। আর যে টানেলটা পার হয়ে এলাম, ওই টানেলটা বারোগ, কর্নেল বারোগ বলে একজন কন্ট্রাক্টে নিয়েছিল ইংরেজদের কাছ থেকে বানানোর জন্য, তো উনি ঠিকভাবে বানাতে পারেনি।
মানে দুদিকের টানেলের মুখটাকে এক জায়গায় এসে মেলাতে পারেনি। তো সেই অপমান ব্যর্থতার কারণে সে সুসাইড করে ওই টানেলের ভেতরেই, সেটাই বলা হয়। তারপর থেকে নাকি ওই টানেলের মধ্যে কিছু আলাদা বোঝা যায়, ভুতুরে ব্যাপারটা অনেকেই বলে। তার নামেই এই স্টেশনটার নাম দেওয়া হয়েছে বেরগ, কর্নেল বেরগ নাম ছিল। তো এটাই হচ্ছে কাহিনী। এটা হচ্ছে দ্বিতীয় স্টপেজ এই ট্রেনের। তো এই স্টেশনে দেখছি অনেক কিছু বিক্রি হচ্ছে, নিয়ে এসে একদম জানালায় এসে বিক্রি করছে। তো এই যে সিঙ্গারা, কুলচে এগুলো রয়েছে। টানেলের মধ্যে নেটওয়ার্ক ছিল না, কিন্তু টানেলের থেকে বেরানোর পর নেটওয়ার্ক এখন রয়েছে। অনলাইন পেমেন্ট করে কিছু নিতে পারবে। চলো তোমাদের টানেলটাকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে আমার সামনে রয়েছে বেরগ টানেল। সবাই এসে কিন্তু এখানেই ছবি তোলে। টানেল নাম্বার 33 মনে রাখবে, এটাই হচ্ছে বেরগ টানেল। অনেকটা লম্বা, এটা হয়তো সেকেন্ড সবচেয়ে লম্বা টানেল হবে। এই টানেলটাই ভালো করে না বানানোর ব্যর্থতার কারণে সে সুসাইড করে এই টানেলের ভেতরে। খুবই দুঃখজনক একটা ইতিহাস। টাটা বেরগ রেলওয়ে স্টেশন। সিঙ্গারা পাওয়া যাচ্ছিল 2 পিস 30 টাকা। যাত্রাপথে খাওয়া দাওয়া করার একটা আলাদাই মজা। বিশেষ এরকম কিছু যাত্রায় অনেক সময় লাগে, কি করব, টুকটাক খাওয়া দাওয়া করো আর দেখো পরিবেশ। ডান দিকে রয়েছে দেওঘাট শহর, পাহাড়ি শহর, অসাধারণ দেখাচ্ছে। বন্ধুরা, বেরগ থেকে সেলন রেলওয়ে স্টেশন অনেকটাই কাছে, এসে গেছি। দেখো সবাই যখনই ট্রেন দাঁড়ায় সবাই নেমে পড়ে। সোলান রেলওয়ে স্টেশন, সামনে দোকান দেখতে পাচ্ছি। এই স্টেশনেও একটাই দোকান রয়েছে, কিন্তু হকাররা নেই, যারা বিক্রি করছে আর কি। আগের স্টেশনে দেখলাম, আর এখানে ছেড়ে দেবে মনে হয় এখন। টানেল আসলেই সবাই পাগল হয়ে যাচ্ছে। বন্ধুরা, চলার পথে সমবয়সী কিছু পার্টনার পেয়েছি। তো ওনো বলে একটা গেম আমি খেলছি, জীবনে প্রথমবার শিখিয়ে দিয়েছে। তো এখন অনেকটা সময়, জানি না কখন পৌঁছাবো। 4:27 এখন বাজে। 4:39 এসে গেছি কান্দাঘাট রেলওয়ে স্টেশন। এরপরে রয়েছে সিমলা। এখান থেকে এখনও মোটামুটি অনেকটা পথ, অনেকটা। আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। এই যে কান্দাঘাট লেখা রয়েছে, কান্দাঘাট। খুবই সুন্দর এই রেলওয়ে স্টেশন, চারিপাশে শহর দেখছি। এটা হচ্ছে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, অসাধারণ অসাধারণ। টয়লেটও রয়েছে স্টেশনের ওপরে, ইউজ করতে পারবে। কি অসাধারণ দেখাচ্ছে দেখো, পাহাড়ের ওপরে উঁচু উঁচু সব বাড়িঘর তৈরি। আকাশটা কি অদ্ভুত দেখাচ্ছে শেষ বেলায়। কান্দাঘাট যাওয়ার পরে আরও 7টা স্টেশন, তারপরে সিমলা। মানে সে কটা স্টেশনে দাঁড়াবে না, 7টা স্টেশন মাঝখানে পড়ে। বন্ধুরা, সিমলা শহরের অনেকটাই কাছাকাছি এসে গেছি। এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, যে কারণে সবাই এই জানালা সব বন্ধ করে দিয়েছে, এতটা ঠান্ডা। এই দাদা উঠেছে সেদ্ধ ছোলা নিয়ে। 5:40 বাজে। ঘড়িতে সময় 6:10। এখনও ট্রেন চলছে, বাইরে একদম অন্ধকার। পাহাড়ে থাকা ঘরবাড়ির আলো দেখা যাচ্ছে। ট্রেন আগিয়ে যাচ্ছে। 12:30-এ যদি কালকা থেকে ট্রেনে ওঠো তাহলে কিছুটা পথ অন্ধকার পাবে, আলোতে আলোতে নামতে পারবে না। যদি এরকম না চাও তাহলে সকালে কোনো টয় ট্রেন করেই আসতে হবে। আমার হাতে সময় খুবই কম, আমি হোটেলে গিয়ে একটু রেস্ট করে তারপর বেরিয়ে মল রোড ঘুরে দেখব। বন্ধুরা, ভালোই চলছিল ট্রেনটা, হঠাৎই দাঁড়িয়ে পড়েছে। জুতক বলে একটা স্টেশনের ট্রেন দাঁড়িয়ে গেছে। আর এই জায়গা থেকে দেখো কি অসাধারণ আকাশ দেখা যাচ্ছে, খুবই সুন্দর। 6:20-তে টাইম সিমলা স্টেশনে ঢোকার। বন্ধুরা, রাতের অন্ধকারেও একটা ট্রেন যাচ্ছে সিমলা থেকে কালকা। তো সারাদিনে সিমলা থেকে কালকা যাওয়া যত ট্রেন আছে আমি নাম দিয়ে দিচ্ছি টাইম সহ ডেসক্রিপশানে। অবশেষে বন্ধুরা এসে গেলাম সিমলা রেলওয়ে স্টেশন, যেটা একদমই পাহাড়ের ওপর রয়েছে, 7200 ফিট উচ্চতায়। ঠান্ডা দারুণ আছে, জ্যাকেট পরে নি।
টয় ট্রেনের ভেতরে বসেই জ্যাকেট পরে নিয়েছি। বাইরে যা ঠান্ডা আর ঠান্ডা বাতাস। এখন ওপর দিকে যেতে হবে, যেখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। প্যাকেজের মধ্যে এই গাড়ি থাকে, যে গাড়ি আমাদের নিয়ে যাবে হোটেল। দেখো 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। বন্ধুরা একবার দেখাই তোমাদের যে স্টেশনটা কেমন, দেখো কি অসাধারণ না। এখানে ওয়েটিং রুমও রয়েছে, ভালো সুন্দর টয়লেটও রয়েছে। এদিকে পুরো শহর দেখা যাচ্ছে, পুরো তারার মতন চকমক করছে, অসাধারণ সুন্দর। ক্যামেরাতে কত কি বোঝা যাচ্ছে জানি না, আমি কিন্তু খালি চোখে বেশ ভালোই দেখতে পাচ্ছি। 6:49 এখন বাজে, 6:20 টাইম ছিল। কিছুটাই লেট হয়েছে, খুব বেশি লেট কিন্তু হয়নি। দেখো এরকম রয়েছে ওয়েটিং হল। 1 নম্বর প্ল্যাটফর্ম এটা, এদিক থেকে তোমাদের ওপর দিকে উঠতে হবে। এখানে রয়েছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, এখান থেকে কিছু জানতে পারো। এখন বন্ধ রয়েছে। এখানে রয়েছে একটা কেনাকাটার শপ, যেটা বড় বড় রেলওয়ে স্টেশনে থাকে। এই যে এদিক থেকে যেতে হবে ওপরে। রাস্তা কিন্তু মোটামুটি ভালোই খাড়াই, কষ্ট একটু হবে ভারী লাগেজ থাকলে পর। তো ট্রেন থেকে যখন নামবে অনেক ট্যাক্সিওয়ালারা এসে বলবে ট্যাক্সি লাগবে কি না, হোটেল লাগবে কি না। যদি কোনো ট্যুর এজেন্সির সাথে না আসো তাহলে চেষ্টা করবে আগে থেকে অনলাইনে হোটেল করে রাখা। এই যে দেখো অনেকে সব দাঁড়িয়ে রয়েছে হোটেল গাড়ির জন্য। আমি একদম সোজা চলে যাচ্ছি। আমি যে গাড়ি ওই দাদাকে বলে দিয়েছি। না না না, হ্যাঁ হোটেল হ্যাঁ বুক কিয়া हुआ है। এখানেই রয়েছে সব ট্যাক্সি গাড়ি। টয় ট্রেন টিকিট যদি কাউন্টার থেকে কাটো, এখানে রয়েছে বুকিং অফিস। ট্রলি ছাদে তুলে দিচ্ছে গাড়ির। ওয়েলকাম টু সিমলা। ভালোই লাগছে। 10 মিনিট মতো হয়তো সময় লাগবে যেখানে থাকবো। বন্ধুরা গাড়ি থেকে নেমে এই যে দেখা যাচ্ছে হোটেল রাজদূত, এখানেই থাকবো আমরা। তো চলো চটপট আমি দেখিয়ে দিই রুমটা। এটা রিসেপশন। এই যে होटल पहुंच गए ना? হ্যাঁ পৌঁছ গয়ে, চেকিং করে নিয়েছি। এবার চলো রুমে যাই, রুমটা দেখায়। হোটেলটা বেশ সুন্দর লেগেছে আমার, খুবই সুন্দর। এদিকে রয়েছে রুম, লিফটও আছে ওপরে, যেহেতু অনেক কটা তলা রয়েছে। 308 এটা হচ্ছে রুম, যে রুমে 2 রাত থাকবো, আজকে আর কালকে। ঢুকেই ডান দিকে রয়েছে এই যে টয়লেট, বেশ সুন্দর। গিজার রয়েছে, যেটা দরকার। বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি। এই যে এখানে দেখছি বড় একটা আয়না রয়েছে, আমাকে পুরো দেখা যাচ্ছে। মেয়েদের জন্য খুবই ভালো, আমার জন্যও ভালো। এই যে 2 জন থাকার বেড রয়েছে বড়। এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম, এটা সুপার ডিলাক্স। ফ্যান রয়েছে, এদিকে আয়না, যা যা থাকার সব কিছু আছে। দেখো বসার জায়গাও রয়েছে, এই যে টিভি রয়েছে। এদিক থেকে সুন্দর ভিউ দেখা যাবে। এখন অন্ধকার দেখা যাচ্ছে না, কালকে সকালে দেখাবো ভালো করে। তো আমার তো বেশ ভালোই লেগেছে। এই যে টাওয়াল রয়েছে, সাবান দিয়ে দিয়েছে, খুবই সুন্দর। ডিনার রুমেই দিয়ে যেতে বলেছি। খাওয়া দাওয়া করে মল রোডে যাবো ঘুরতে। এই হোটেল 24 ঘন্টা খোলা থাকে, যখন তখন যেতেও পারি আসতেও পারি। ডিনারে চিকেন, রাইস, ডাল, সবজি, আলু ভাজা, স্যালাড এগুলো নিয়েছি। এটা হচ্ছে প্যাকেজের মধ্যেই থাকে। সকালে ব্রেকফাস্ট, রাতের ডিনার এটা প্যাকেজের মধ্যে থাকে, আর লাঞ্চ বাইরেই করতে হয়। 4 ডিগ্রি এসে গেছি মল রোড। এদিকে এই রাস্তা রয়েছে, আমাদের হোটেল থেকে ওপরে উঠে বাস স্ট্যান্ডের সামনে দিয়ে রাস্তা রয়েছে, একদম চলে আসে মল রোডে। এই যে এখানে রয়েছে বিএসএনএল অফিস, এদিকটা রয়েছে কালীবাড়ি। কালকে যাব কালীবাড়ি, এখন মল রোডের দিকে যাব। প্রচণ্ড ঠান্ডা, খাওয়া দাওয়া করেই হাঁটতে হাঁটতে এসি কিছুটা পথ। তোমরা যদি গাড়ি করে ওই লিফট অবধি গিয়ে তারপর যাও, অনেকটা সময় লাগবে। আমি বলবো হেঁটে হেঁটে আস্তে আস্তে চলে আসো। ওই 10-15 মিনিট, 15 মিনিট বেশি বলছি, 10 মিনিটের মধ্যেই চলে আসবে। তো এই যে জায়গা, এই জায়গা থেকেই শুরু হচ্ছে মল রোড। এখন ঘড়িতে সময় রাত 8:14। পাহাড়ে তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যায়। মল রোড কিন্তু 8টার মধ্যেই পুরোপুরি বন্ধ না হলেও অনেক দোকানই বন্ধ হয়ে যায়। তো সব দোকান যদি খোলা পেতে চাও তাহলে আসতে হবে মোটামুটি সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আসো, বা 7:30। ভালো জমজমাট দেখতে পারবে। এখান থেকে শুরু হচ্ছে। এখন কিছু কিছু দোকান খোলা দেখতে পাচ্ছি, আরও বাকি দোকানগুলো বন্ধ। সব খোলা থাকে, যখন সব দোকান খোলা থাকে দেখতে বেশ ভালোই লাগে। আজকে সিমলাতে প্রথম রাত, কালকে সিমলা চারিপাশ ঘুরে দেখবো যা যা ঘোরার জায়গা আছে। সিমলা মল রোড অনেকটা লম্বা। এটিএম রয়েছে, টাকা তুলতে হলে এটিএম থেকে টাকা তুলতে পারবে। সামনেই রয়েছে স্ক্যান্ডেল পয়েন্ট, তারপরেই চার্চ দেখতে পারবো, যেখানে আমি এখন যাচ্ছি। ঘোড়ার পিঠে উঠতে পারো। এই যে এসে গেছি, এটাকে বলা হয় স্ক্যান্ডেল পয়েন্ট। নিচেই রয়েছে লাক্কার বাজার, সেখানেও যেতে পারো। এই জায়গাটাকে আমরা স্ক্যান্ডেল পয়েন্ট বলে চিনি।
সবাই এখানে আসে, ছবি তোলে, ভিডিও করে। কিন্তু তোমরা কি জানো, অনেকেই হয়তো জানো, আর যারা জানো না তাদের বলছি, এই জায়গাটাকে ঘিরে একটা ইতিহাস রয়েছে। তখনকার সময়, ব্রিটিশ সময়ে একজন প্রভাবশালী ব্রিটিশের মেয়ে ছিল, যে একজন পাটিয়ালার মহারাজার সাথে ভালোবাসতো, প্রেম করতো। তো তারা দুইজন এখানেই দেখা করতো, তো রোজ মাঝে মাঝে দেখা করতো। কিন্তু একদিন হঠাৎ এই জায়গা থেকেই তারা দুজন পালিয়ে যায়। তো পালিয়ে যাওয়ার পরে সেই ব্রিটিশ বাবা এত রেগে যায় যে ওই রাজাটাকে, পাটিয়ালার যে রাজা, উনি রাজা ছিল, যে নিয়ে পালিয়ে যায় মেয়েটাকে, তাকে এই সিমলাতে ঢোকার নিষেধ করে দেয়। মানে ঢুকতে আর দেওয়া হয় না, ওনাকে ঢোকাই নিষেধ করে দেয়। সিমলা হচ্ছে সেই জায়গা যেটা একটা সময় আমাদের দেশের রাজধানী ছিল, গ্রীষ্মকালীন রাজধানী। ইংরেজরা এখানেই গরমকালে আসতো, এসে ঘোরাঘুরি করতো, সব কাজবাজ এখানেই করতো। তো অনেক ঘরবাড়ি দেখতে পারবে ব্রিটিশ টাইমের তৈরি, এই যে এইগুলো সব ওই সময় তৈরি, দেখেই বুঝতে পারছো, ভালোই দেখতে লাগে। সামনেই রয়েছে চার্চ। অনেক রাত হয়ে যাওয়ার কারণে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। একটু আগে আসলে পর এখানে একদম মানুষ থাকে, গিজগিজ করে। এই জায়গাটা চার্চের সামনে একটা খোলা জায়গা, অনেক ভালো একটা সুন্দর মুহূর্ত কাটে এখানে। ভালো ভালো সব ক্যাফে রয়েছে যেখানে বসে খাওয়া দাওয়া করে, ফটো তোলে, আড্ডায় আর কি, এভাবেই সময় কাটে। কি সুন্দর। এটা রয়েছে চার্চ, আর পেছনে ওই দূরে দেখা যাচ্ছে জাকু টেম্পল, যেখানে রয়েছে বড় হনুমানজির একটা মূর্তি। দিনের বেলা আসলে একরকম দেখতে পারবে, আর রাতে আসলে অন্যরকম দেখতে পারবে। যখনই আসো না কেন ভালোই লাগবে। এটা হচ্ছে ক্রিস্ট চার্চ, আমি যদি ঠিক হই এটাই হয়তো এই চার্চের নাম। এখানে অনেক মুভির শুটিং হয়েছে, যার মধ্যে খুবই জনপ্রিয় হচ্ছে 3 ইডিয়টস। এখানে এসে ভাবছিলাম হয়তো বরফ পেতেও পারি, স্নোফল হবে, আশা করছিলাম, কিছুই নেই। সবাই কিন্তু আশা করে রয়েছে, অনেকেরই মুখে শুনছিলাম বরফ নেই, বরফ নেই। সিমলাতে এসেছি, সিমলাতে জনপ্রিয় স্ট্রিট ফুড তো না খেলে হবে না। তো সিমলাতে খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুডও রয়েছে, সিদ্ধু বলে। এই যে এই দোকানে পাওয়া যাচ্ছে, মোমো রয়েছে, সিদ্ধুও রয়েছে। আমি খাইনি কোনো দিন, 100 টাকা দাম। এই যেরকম হয় দেখো। ये खाने में कैसा है, मीठा है, नमकीन है, और अंदर क्या होता है? दाल की स्टफिंग, अच्छा अच्छा, क्या क्या घी गया, घी, দেশি ঘি, চাটনি, ग्रीन चटनी। আচ্ছা, এর ওপরে ঘি, গ্রিন চাটনি আর সস দেওয়া হয়েছে। এক টুকরো মুখে দিলাম, ভেতরে ডাল মতন কিছু একটা রয়েছে, তো খেতে ভালোই। মানে আমি বলছি ভাপা পিঠে যেমন হয় অনেকটা ওরকম, আর এই চাটনি দিয়ে খেলে একটু ঝাল ঝাল, নোনতা নোনতা, আর ডালের ফ্লেভার লাগবে, খেতে ভালো। ঠান্ডা জায়গায় ভালোই লাগবে। যেখানে যেমন ওয়েদার হয় তার উপরেই তো খাবার তৈরি হয়, আবিষ্কার হয় খাবার, তেমনই একটা খাবার। অবশ্যই ট্রাই করো, ভালোই লেগেছে, খুব খারাপ লাগেনি। এটা হচ্ছে সিমলার ফেমাস খাবার সিদ্ধু। ভেতরে যে এরকম ডাল মতন রয়েছে, যেটা এই 5 রাত 6 দিন আমি কিভাবে ঘুরছি, কত কি খরচ হচ্ছে, কোথায় কোথায় ঘুরছি, সবই ডেসক্রিপশনে লেখা থাকবে, তোমরা একবার দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করব, ভিডিওটা আর বেশি লম্বা করব না। তো এখন গিয়ে ঘুমিয়ে পড়বো, কালকে আবারও সিমলা ঘুরে দেখবো যেখানে যেখানে ঘোরার জায়গা রয়েছে। আর কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেটাও জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।